হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের লাইন সেগমেন্ট টুল সম্পর্কে শেখাবো, কিভাবে সঠিকভাবে আপনারা লাইন সেগমেন্ট টুল ব্যবহার করবেন এবং এর কিছু টেকনিক কিভাবে আপনারা ফলো আপ করবেন। তো চলুন শুরু করা যায়। দেখুন বন্ধুরা, এখান থেকে আপনি ক্লিক করে জাস্ট মাউস দিয়ে আপনি মাউস পয়েন্টার চেপে যেখানে নিয়ে যান সেখানে ছেড়ে দিবেন। জাস্ট এখানে আমার একটি রেখা হয়ে গেল। এখন আমি যদি চাই যে এখানে একটি সোজাসুজি রেখা আঁকবো, তো সেক্ষেত্রে আমি শিফট চেপে ধরে এটাকে টানবো, সেক্ষেত্রে এটি সোজা হয়ে যাবে। লম্বালম্বি করতে চাইলে শিফট চেপে ধরবো। আপনি যদি এখান থেকে জাস্ট শিফট চেপে ধরে আপনি মাউস ড্র্যাগ করেন, দেখুন 45 ডিগ্রি কোণে সেটা মুভমেন্ট হবে। দেখুন বন্ধুরা, এখানে দেখুন, এখানে আমি সিলেকশন টুল ব্যবহার করছি, এটাকে সিলেক্ট করছি। এখানে কন্ট্রোল প্যানেলে দেখা যাচ্ছে, দেখুন স্ট্রোক এখানে আমি 9 পয়েন্ট করেছি। এখানে স্ট্রোক দেখতে পাচ্ছেন, স্ট্রোক কালার কালো আছে। এটাকে আপনারা কালার পরিবর্তন করতে পারবেন, এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন এবং এখান থেকে স্ট্রোকের লেন্থ পরিবর্তন করতে পারবেন। এখানে কমাতে পারবেন, এখানে বাড়াতে পারবেন। এখানে আরেকটি পয়েন্ট আছে, স্ট্রোকের বিভিন্ন ডিজাইন রয়েছে। আপনি দেখুন বিভিন্ন শেপ রয়েছে, এই শেপে আপনি বিভিন্ন ডিজাইন করতে পারবেন। আমি আবার এটাকে আগের জায়গায় নিয়ে গেলাম। এখন এখান থেকে অপাসিটি আছে, স্ট্রোকের অপাসিটি কমানো বাড়ানো, সেটা সব কিছুর বেলায় আমি বলেছিলাম যে কন্ট্রোল প্যানেলে এগুলো দেখবেন। এখানে অপাসিটি বাড়ানো কমানো যায়। স্টাইলে গিয়ে দেখবেন বিভিন্ন স্টাইল রয়েছে। এখানে স্ট্রোকের আলাদা করে একটা ফাংশন রয়েছে, সেটা তো আগেও বলেছিলাম আমি। সেটি আপনি কন্ট্রোল বার থেকেও আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। সো এগুলো কথা না বাড়াই আমি স্ট্রোকের এখানে স্ট্রোক প্যালেটে চলে যাই। স্ট্রোক প্যালেটে দেখুন, এখানে আপনি বাড়াতে কমাতে পারবেন, উইথ বাড়াতে কমাতে পারবেন। এখানে স্ট্রোকের কিছু শেপ দিয়ে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে বার্ড কাপ। এখানে রাউন্ড কাপ রয়েছে, এটা করলে আপনার, আমি জুম করে দেখাই, এটা করলে রাউন্ড হয়ে যায়। আপনি চাচ্ছেন স্ট্রোকটাকে কিভাবে আমি ডটে পরিণত করব, সেক্ষেত্রে আপনার ড্যাশ লাইন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করুন। এখানে ক্লিক করে জাস্ট এখানে আপনি 0.4 দিন, দেখুন একটি ড্যাশ লাইন হয়ে গেল। 0.2 দিলে আর একটু ঘনত্ব বেড়ে গেল, এটা আমি 0.8 করে দিচ্ছি। দেখুন এটা একটা ড্যাশ লাইন তৈরি হলো। এই ড্যাশ লাইনে আকার চেঞ্জ করা যায়, আরেকটি ডিজাইন রয়েছে, দেখুন এটাকে রাউন্ড ক্যাপ করুন। এখান থেকে রাউন্ড ক্যাপ করা যাবে। এটাকে আপনি চাচ্ছেন যে ডট লাইন কিভাবে করা যাবে, সেক্ষেত্রে এখানে 0 করে দিন, এখান থেকে আপনি 20 করে দিন, জাস্ট 10 করে দেখুন। দেখুন এখানে ডট লাইন তৈরি হয়ে গেল। এই ডট লাইনটা নির্ভর করে স্ট্রোকের উইথ কত দিয়েছেন তার উপরে। এখানে যদি আমি স্ট্রোকের উইথ যত বৃদ্ধি করি, আমি 20 পয়েন্ট দিলাম, সেক্ষেত্রে আমার গ্যাপ অবশ্যই 40 করে দিলাম, সেক্ষেত্রে গ্যাপ বাড়াতে হবে, তাহলে আপনার ডটটা বড় হয়ে গেল। দেখুন এখানে আপনি চাচ্ছেন যে এখানে আপনি অ্যারো সেট করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে বিভিন্ন ডিজাইনের অ্যারো রয়েছে, এখান থেকে দিতে পারেন। এখান থেকে দেখুন এটা দিলাম আমি, বামে চলে গেল। এখান থেকে করতে চাইলে আপনি ডানে যাবে। এখান থেকে অ্যারোর স্কেল রয়েছে, স্কেল আপনি চেঞ্জ করতে পারবেন। 50 করেন, এটা 50 হয়ে গেল, এটা 100-এ রয়ে গেছে। এখান থেকে একটা জিনিস বন্ধুরা দেখুন, এখান থেকে আপনি যখন উইথ কমাবেন, আমি 10 করলাম, তখন আপনার অ্যারো অটোমেটিক কমে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন দেখুন এখান থেকে আপনি অ্যারোর বিভিন্ন শেপ রয়েছে, বিভিন্ন ডিজাইন রয়েছে, এখান থেকে দেখবেন আপনার কোনটি ডিজাইন এটাতে প্রয়োজন, সেটি আপনারা ইউজ করতে পারবেন।
আপনারা যদি যে কোনো এক সাইড চান তাহলে আরেক সাইড নান করে দিবেন। আপনি ডট চাচ্ছেন না, ড্যাশ লাইন বাদ দিয়ে দেন। এভাবে আপনি অ্যারো ব্যবহার করতে পারবেন, এভাবে বিভিন্ন ডিজাইন এর মধ্যে ফিল করতে পারবেন, বিভিন্ন ডিজাইন দিতে পারবেন। কাজের ক্ষেত্র বিশেষে আপনি বিভিন্ন ডিজাইন করবেন। বন্ধুরা, লাইন সেগমেন্ট টুল দিয়ে আপনি জ্যামিতিক কিছু কাজ করতে পারেন। দেখুন, আমি এখানে একটি কোণ আঁকলাম। এখন আপনি এটাকে জয়েন কিভাবে দিবেন, সেক্ষেত্রে আপনি অপশনে চলে যাবেন, পাথ জয়েন। এখান থেকে কন্ট্রোল জে দিয়েও সেটা করতে পারেন। এখন জয়েন হয়ে গেল। আপনি একটি ত্রিভুজ আঁকতে চান, সেক্ষেত্রে আপনি একটি রেখা টানুন। জাস্ট এখান থেকে আপনি শিফট চেপে একটি রেখা টানুন, এখান থেকে একটি রেখা টানুন, জাস্ট হয়ে গেল। এখন জয়েনগুলো আপনি দিয়ে নেবেন, কন্ট্রোল জে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে। এখন আমার একটি ফিল কালার করি, দেখুন একটি ত্রিভুজ হয়ে গেল। তো এভাবে আপনি লাইন সেগমেন্ট টুল দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। সো ভালো থাকবেন।